কিংস পার্টি কেউ করতে চায়, তাহলে মানুষ সেটা গ্রহণ করবে কি করবে না, এই স্বাধীনতাটা আমি মানুষের হাতে ছেড়ে দেব। আর বাংলাদেশে আসলে কোন রাজনীতি, কোন ধরনের রাজনীতি মানুষ দেখতে চায়, সেটা কিন্তু আমাদের তরুণ প্রজন্ম তাদের দেয়াল লিখনেই অনেকটা স্পষ্ট করেছেন। দেশটা কারো বাপের না। এবং বাংলাদেশের মানুষ এখন নতুন ভাবে আসলে রাজনীতিকে দেখতে চাইছে, নতুন ধারার রাজনীতি চাইছে, কোনো বিশেষ দলের লেজুর বৃত্তির রাজনীতি দেখতে চায় না। সরকারি পৃষ্ঠপোষকতায়, সরকারি ছত্রছায়ায় যদি কোনো রাজনৈতিক দল হয়, সেটি মানুষের কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে সেটা মানুষই নির্ধারণ করবে। আর একজন রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে এবং রাজনৈতিক ক্ষুদ্র কর্মী হিসেবে আমি এটুকুই বলবো, মানুষের ভালোবাসা নেতা তৈরি হয়, মানুষের ভালোবাসা চলে গেলেই একজন নেতার মৃত্যু হয়। সুতরাং মানুষের ভালোবাসা, মানুষের সমর্থন যদি কোনো দলের সঙ্গে থাকে, সেই দল ফ্লারিশ করবে, সেই দল ভালো করবে মাঠে। অবস্থা তো আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নিজেই স্বীকার করেছেন যে একেবারেই ভঙ্গুর, খুবই খারাপ অবস্থা। এর মধ্যে প্রশাসনে এই মহার্ঘ ভাতা তারা কেন দিয়েছেন বা কেন তারা ঘোষণা করেছেন, বিষয়টি আমার জানা নাই। আমি আশা করব সরকারের তরফ থেকে এটি পরিষ্কার করবে এবং আপনাদের দাবি দেওয়া ছিল না সেটাই, এবং তাদের দাবি দেওয়া না থাকা সত্ত্বেও কেন এটি তারা করছে, এটি তো সরকারকে আসলে পরিষ্কার করতে হবে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।